শ্রাবণ মাসে শিবের মন্দিরে চলছে তার আরাধনা। নমস্কার বন্ধুরা, প্রকৃতির মধ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি। হিন্দু পুরাণ এবং বিশ্বাস অনুসারে বেলপাতা ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। বেলগাছকে শিবের বাসস্থান হিসেবেও মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বেলগাছের নিচে বসেই শিব ঠাকুর ধ্যান করতেন। কথিত আছে দেবী পার্বতীর কপালের ঘাম থেকে এই গাছের সৃষ্টি হয়েছিল। এই পাতাকে পবিত্রতা এবং শুভত্বের প্রতীক হিসাবে ধরা হয়। বেলগাছের তিনটে পাতাকে সাধারণত ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজন প্রধান হিন্দু দেবতার প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। শিব পুরাণ অনুসারে বেলপাতা শিবের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন লীলার সাথে জড়িত। যেমন একবার এক শিকারী বেলপাতা দিয়ে শিবলিঙ্গে পুজো করে এবং তার ফলেই সে শিবের কৃপা লাভ করেছিল। উল্লেখ্য, এই ঘটনাটি শিবরাত্রির ব্রতকথার সঙ্গে সম্পর্কিত। শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে নয়, বেল গাছ, বেল ফল এবং বেলপাতার বিশেষ কিছু ঔষধি গুণও আছে। বেলপাতা সহজেই পাওয়া যায় এবং এটি একটি প্রাকৃতিক উপাদান, তাই শিবের পূজা ও আরাধনার জন্য এটি একটি সহজলভ্য উপকরণ। বেল গাছ একটি শক্ত কাণ্ড বিশিষ্ট গাছ এবং যার অসংখ্য শাখা প্রশাখা হয়ে থাকে এবং গাছে এত বড় বড় কাঁটা হয়ে থাকে যেটাকে আমরা বেল কাঁটা বলি। শিবের প্রিয় এই বেল গাছের বেল ফলটিও বেশ শক্ত, কিন্তু তার ভিতরে বেল ফলের যে শ্বাস সেটি যথেষ্ট উপাদেয় এবং মিষ্টি। বেলপাতা বা বেলের পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বেলের পাতায় উপস্থিত উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়। এই পাতায় থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে। ভারতীয় আয়ুর্বেদে বহুদিন থেকে বেলচূর্ণ, বেলপাতা, বেলের মোরব্বা বিভিন্নভাবে মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। পেটের বিভিন্ন ধরনের রোগ সারাতে বেলপাতার ব্যবহার করা হয়। বিল্বপত্র বা বেলপাতায় যে তিনটি পাতা থাকে, কারণ এটি হিন্দু ধর্মে ত্রয়ী বা ত্রিমূর্তির প্রতীক। এই তিনটি পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন দেবতা বা ত্রিদেবকে নির্দেশ করে। এই তিনটি পাতাকে আবার ত্রিভুবন বা তিনটি জগতের প্রতীক হিসাবেও ধরা হয়, স্বর্গ, মর্ত ও পাতাল। তাহলে দেখা যাচ্ছে হিন্দু ধর্মে পূজিত হয় এমন গাছপালা সবই কিন্তু ভেষজ গুণে ভরপুর। আজকে আমার গাছপালা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।